আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমরা জানব কোরবানি কি এবং কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস। এই বিষয়ে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়ে দেন, মাহাদিহিল আযাহি ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, কোরবানি হলো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস: সৈয়দনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক বড় বড় পরীক্ষা নিয়েছেন এবং প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। সৈয়দনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অগ্নিকুণ্ডের পরীক্ষা নিয়েছেন। বৃদ্ধ বয়স পর্যন্ত তার কোনো সন্তানাদি ছিল না। আল্লাহ তাআলা তাকে বৃদ্ধ বয়সে সন্তান দান করেছেন। তাফসিরের কিতাবাদিতে পাওয়া যায় যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের যখন প্রথম সন্তান হয় তখন তার বয়স ছিল ৮৬। সেই বৃদ্ধ বয়সে সন্তান দান করার পরে আল্লাহ তাআলা আবার তাকে পরীক্ষা নিতেছেন। আল্লাহ তাআলা অর্ডার করলেন, হুকুম করলেন, বিওয়াদিন গায়রি যি যারইন, যে তুমি তোমার ফ্যামিলিকে মরুভূমির এমন স্থানে রেখে আসো যেখানে কোনো কিছু গাছপালা খাবার দাবারের কোনো বিষয়ই কোনো কিছু নাই। তো আল্লাহ তাআলার হুকুমে তিনি তার আদরের প্রিয় সন্তানকে তিনি সেখানে বনবাসে রেখে আসলেন আল্লাহ তাআলার হুকুমে। সেখান থেকে যখন তার প্রিয় পুত্র, আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করতেছেন, ফালাম্মা বালাগা মাহু সাইয়া, তার প্রিয় পুত্র যখন একটু বড় হলো, তাফসীরের কিতাবাদিতে পাওয়া যায় তখন তার বয়স ৭ বছর, ১৩ বছর, ১৪ বছর, কোথাও কোথাও পাওয়া যায় সে বালেগ হয়েছিলেন। যে যখন তিনি এই বয়সে উপনীত হন তখন আল্লাহ তাআলা হুকুম করেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, যে হে আমার প্রিয় পুত্র, আল্লাহ তাআলা আমাকে অর্ডার করেছেন, আমাকে স্বপ্নে দেখিয়েছেন যে আমি তোমাকে কোরবানি করছি। যে এখানে আল্লাহ তাআলা স্বপ্ন কেন দেখালেন, তাফসীর কারকগণ ব্যাখ্যা করেন, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তাকে জানায়া দিতে পারতেন, কিন্তু স্বপ্নে দেখানোর উদ্দেশ্য হলো এটা যে নবী রাসূলগণদের স্বপ্নটাও ওহী। তারপরেও স্বপ্নে দেখার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো ধরনের সন্দেহের ভিতরে, দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকেন কিনা, বলে এটা পরীক্ষা করার জন্য। কিন্তু সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে যা দেখলেন যে ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুকা, যে আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, এ ব্যাপারে তোমার অভিমত কি। তো এখানে মুফাসসিরিন কিরামগণ বলেন যে এখানে তার অভিমত জানা উদ্দেশ্য এটা নয় যে সে নিষেধ করলে সে তার কোরবানি দিবে না, জবাহ করবে না, বিষয়টা এমন নয়। এখানে তার কাছ থেকে তার মতটা জানতে চাওয়া হয়েছে যে আসলে এই ব্যাপারে তার মত কি আল্লাহর হুকুমের ব্যাপারে। এই ব্যাপারে সাইয়েদনা হযরতে ইসমাঈল আলাইহিস সালাম তিনি উত্তর করেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার, হে আমার পিতা, আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ করেছেন আপনি সেই আদেশ পূর্ণ করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। অতঃপর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার প্রিয় পুত্রকে জবাহ করার জন্য নিয়ে যাচ্ছেন। যাওয়ার পথে শয়তান ৩ জায়গায় ধোঁকা দিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের পরামর্শে ৩ জায়গায় পাথর নিক্ষেপ করেছেন। অতবার যখন তাকে জবে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়, তাকে উপর করে শোয়ে তার ঘাড়ে ছুরি চালাইতেছিলেন। তখন আল্লাহ তাআলা
জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দেন। তাফসিরের কিতাবাদিতে পাওয়া যায় দুম্বাটা ছিল অনেক সুন্দর, তার শিং দুটো ছিল অনেক বড় বড়, এবং এই দুম্বাটা জান্নাতে 40 বছর পর্যন্ত এটাকে পালন করা হয়েছে। অতঃপর আল্লাহ তাআলার হুকুমে সাইয়েদনা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সরিয়ে দুম্বাটা সেখানে রাখা হলো, আর আল্লাহর হুকুমে সেই দুম্বা কোরবানি হয়ে গেল। এখান থেকেই কোরবানি শুরু। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা আসলামা, যে দোনোজনেই আত্মসমর্পণ করেছে। তো এখানে দোনোজন আত্মসমর্পণ কিভাবে করলো, মুফাসসিরিনে কেরামগণ বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রিয় পুত্রকে কোরবানি করার জন্য স্বপ্নে দেখিয়েছেন। তো আল্লাহ তাআলার হুকুমে তিনি তার প্রিয় পুত্রকে কোরবানি দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেছেন, এবং তার সন্তানকে যখন জিজ্ঞাসা করছেন, তার সন্তানও বলছে যে আল্লাহর যা হুকুম আপনি তাই করেন। সেজন্য বলা হয়েছে যে দোনোজনেই আত্মসমর্পণ করলো। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, অতঃপর আল্লাহ তাআলা সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলেন কদ সাদ্দাকতার রুইয়া, যে তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।